সো আজকে আমরা হচ্ছে এসকেপ ভেলোসিটির যে কনসেপ্টটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, এখন একটা নতুনভাবে এসকেপ ভেলোসিটির যে নতুন সেম কনসেপ্টটা আমরা একটু অন্যরকমভাবে বোঝার চেষ্টা করব। এখানে তোমাদেরকে এসকেপ ভেলোসিটির কনসেপ্টগুলো একটু ডিফারেন্টভাবে পড়ানোর একটাই কারণ হচ্ছে কি, তোমরা যদি এরকম ডিফারেন্ট টাইপের কনসেপ্ট দিয়ে যদি তোমরা এসকেপ ভেলোসিটির কোনো প্রবলেম তোমরা পাও, সেটাকে যদি খুব সহজেই সলভ করতে পারো, তার জন্য তোমাদেরকে আমি ডিফারেন্ট বই ফলো করিয়ে হচ্ছে কনসেপ্টগুলো একই কনসেপ্ট বাট ডিফারেন্ট প্রসেসে ডিফারেন্ট মেথডে ড্রাইভ করার চেষ্টা করব। তো তোমরা ফার্স্ট আমি যে লেকচারে তোমাদেরকে এসকেপ ভেলোসিটির যে কনসেপ্টটা দিয়েছিলাম, সেটা তোমাদেরকে বোর্ডের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। ওকে, তো সেখানে যে ফর্মুলাগুলো দিয়েছিলাম, সেই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা এক্সামে কাজে লাগবে, নিট, জেই এবং বোর্ডের ক্ষেত্রে তো হবেই। ওকে, তো আজকে আমরা সেম এসকেপ ভেলোসিটির কনসেপ্টটা একটু নতুনভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। এসকেপ ভেলোসিটি, ওকে। তো আমরা কি জানি, এটা হচ্ছে আমাদের আর্থ। এই আর্থের ওপর যদি কোনো একটা পার্সন যদি কোনো একটা অবজেক্টকে একটা ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে, একটা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি দিয়ে ওপরের দিকে থ্রো করে, সেটা কি হয়, একটা সার্টেন ম্যাক্সিমাম ডিস্টেন্স যায়, এবং ম্যাক্সিমাম ডিস্টেন্স যাওয়ার উপরে কি তার ফাইনাল ভেলোসিটি ভি যদি হয়, সেটা 0 হয়, এবং সেটা আবার সে রিটার্ন ব্যাক করে এর হাতে চলে আসে। ওকে, এই হচ্ছে নর্মাল সিনারিও, যেটা সবসময় হয়ে থাকে। যদি আমরা একটা স্টোনকে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি দিয়ে ওপর দিকে থ্রো করি, সেটা ওপরের দিকে যায়, একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড করে, সেখানে গিয়ে কি তার ফাইনাল ভেলোসিটি 0 হয়, উঠলো, ফাইনাল ভেলোসিটি 0 হলো, আবার সে নিচে চলে আসলো। ওকে, তো এই হচ্ছে সিনারিও। ওকে, তারপরে সে রিটার্ন করে। ওকে, এই হচ্ছে আমাদের নর্মাল যে বিষয়টা, সেটা আমরা জানি যে এমন হয়। তো এখন দেখো বিষয়টা কী হচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের পৃথিবী, এখানে এই হচ্ছে আমাদের পৃথিবী। তো এখানে কী হচ্ছে দেখো, এখানে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে আমাদের পৃথিবী। একটা স্টোনকে যখন আমরা থ্রো করলাম, ইনিশিয়াল ভেলোসিটি দিলাম, ইনিশিয়াল ভেলোসিটি মিলে একটা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কী হবে, এটা হচ্ছে কে আই, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। ওকে, তুমি এটাকে কে আই বলে দিতে পারো, কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি দিলাম। ইনিশিয়াল কাইনেটিক এনার্জি দেওয়ার কারণে সে একটা নির্দিষ্ট হাইট উঠলো, এইচ, সেখানে গেলাম, তার ফাইনাল ভেলোসিটি কি 0 হলো, ফাইনাল ভেলোসিটি 0, তার মানে ফাইনাল কে এফ 0 হলো, এবং তারপর সেটা রিটার্ন ব্যাক করে পৃথিবীতে ফিরে আসে। তো এখানে যে প্রসেসটা অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখো, এখানে প্রসেসটা কী হচ্ছে দেখো, যখন আমরা গ্রাউন্ড থেকে এটাকে থ্রো করলাম ইনিশিয়াল ভেলোসিটি ইউ দিয়ে, তখন ওপরের দিকে সে উঠছে। ওপরের দিকে উঠার কারণে দেখো এর যে ইনিশিয়াল গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি যাকে আমরা ভি দেয়, সেটা কী হচ্ছে দেখো, আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আস্তে আস্তে হাইটের সঙ্গে সঙ্গে কি ইনক্রিজ হচ্ছে, বাট এটার ফাইনাল কাইনেটিক এনার্জি ডিক্রিজ হচ্ছে। ওকে, যত উপরে যাচ্ছে পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ হচ্ছে, ফাইনাল কাইনেটিক এনার্জি কী হচ্ছে, 0 হচ্ছে। কারণ কি, তার ফাইনাল ভেলোসিটি 0, তার ফাইনাল কাইনেটিক এনার্জি 0 হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ হচ্ছে। যখন সে ম্যাক্সিমাম হাইট হচ্ছে, তখন পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হচ্ছে, কাইনেটিক এনার্জি 0 হচ্ছে। ওকে, বাট ইনিশিয়াল টাইমে যখন গ্রাউন্ডে ছিল, তখন এর ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি 0, বাট কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, যাকে আমরা কে আই বলে ডিনোট করি, এটা হচ্ছে ম্যাক্সিমাম। ওকে, এই হচ্ছে প্রসেস, এই হচ্ছে বিষয় তোমরা এখানে জানতে পারছো। তার মানে কি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি দিয়ে ওপরের দিকে থ্রো করছে, আস্তে আস্তে পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ পাচ্ছে, ফাইনাল কাইনেটিক এনার্জি 0 হচ্ছে, ফাইনাল কাইনেটিক এনার্জি 0 হচ্ছে, এবং সেটা আবার রিটার্ন ব্যাক করে গ্রাউন্ডে ফিরে আসে। এই হচ্ছে সিনারিও, এই বিষয়টা হচ্ছে, তোমরা এখানে জানো। তো এই হচ্ছে বিষয় আমি এখানে বললাম। তার মানে এখানে এখন কি বলছে, তাহলে এখানে আমরা একটু বিষয়টাকে একটু লিখে করি। লেট ইনিশিয়াল ভেলোসিটি, যদি ইনিশিয়াল ভেলোসিটি এটা যদি ইউ হয়, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি যদি ইউ হয়, তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কী হবে, তাহলে কে আই কী হবে, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হবে ½ m u²। এটা হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। গ্র্যাভিটেশন, তাহলে যখন পৃথিবীর গ্রাউন্ড থেকে ছোড়া হলো, পৃথিবীর গ্রাউন্ড
পৃথিবীর সেন্টার থেকে রেডিয়াসের আর এর সমান। এখান থেকে যেন একটা অবজেক্টকে উপরের দিকে ছোড়া হলো ইনিশিয়াল ভেলোসিটি ইউ দিয়ে, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইউ দিয়ে, তাহলে এই পজিশনের পোটেনশিয়াল এনার্জি কী হবে? ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ভি আই সমান কী হবে? মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর আর। এটা হচ্ছে কি প্রথম সিনারিও যখন সে গ্রাউন্ডে ছিল, ওকে, ফার্স্ট পজিশনের সিনারিও, এই বিষয়। এখন দেখো এই অবজেক্টটা একটা পার্টিকুলার ডিস্টেন্স যাচ্ছে, ধরে নিলাম সেটা হচ্ছে এইচ ডিস্টেন্স গেল এবং ফাইনাল ভেলোসিটি ভি হলো। ফাইনাল ভেলোসিটি কী হলো? ভি। তাহলে এখন ধরবো হোয়েন যখন পার্টিকেলটা এইচ কি হাইট অ্যাটেন্ড করলো, ফাইনাল এইচ উচ্চতা যখন অ্যাটেন্ড করলো তখন তার ফাইনাল ভেলোসিটি কী হলো? ফাইনাল, এখানে লিখবে ফাইনাল ভেলোসিটি কী হলো? দেখো ফাইনাল ভেলোসিটি তখন ভি হলো। তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি তখন কী হবে? হাফ অফ এম ভি স্কোয়ার ফাইনাল ভেলোসিটি। এবং ফাইনাল যে পোটেনশিয়াল এনার্জি তখন সেটা কী হবে? দেখো মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম আর প্লাস এইচ, ঠিক আছে। এই পজিশনে এর কি পোটেনশিয়াল ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ। তাহলে এই হচ্ছে সেকেন্ড সিনারিও আমরা পেলাম। দেখো বিষয়টা ভালো করে বুঝতে হবে। এসকেপ ভেলোসিটি কীভাবে আমি কী করছি এখানে। দেখো ইনিশিয়াল প্রসেস যখন গ্রাউন্ডে ছিল, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হাফ অফ এম স্কোয়ার, ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি মাইনাস জি এম স্মল এম আর। যখন এইচ উচ্চতা গেল তখন ফাইনাল ভেলোসিটি এটা, ফাইনাল কাইনেটিক এনার্জি এটা এবং ফাইনাল পোটেনশিয়াল এনার্জি এটা। তো এই বিষয়টা এখন পেলাম। তো এই যে দেখো এই টোটালটা যখন অবজেক্টটা এই পজিশনে পৃথিবীটা, এই টোটালটা আমরা একটা সিস্টেমের মধ্যে রাখলাম। এই টোটালটা একটা সিস্টেমের মধ্যে, একটা সিস্টেম কনসিডার করলাম, একটা সিস্টেম, অবজেক্টটা অ্যান্ড আর্থ একটা সিস্টেম SYSTEM। এবং এই সিস্টেমের মধ্যে আদার্স আননেসেসারি যত ফোর্স আছে সবগুলো নেগলেক্টেড। আদার্স, এখানে লিখব আদার্স ফোর্সেস আর নট প্রেজেন্ট। তোমরা লিখলে প্রেজেন্ট, ওকে, প্রেজেন্ট নেই, আর কোনো ফোর্স এখানে প্রেজেন্ট নেই। অন্য কোনো গ্রহের গ্র্যাভিটেশনাল ফোর্স নেগলেক্টেড, এয়ার ফ্রিকশান নেগলেক্টেড, সব কিছু নেগলেক্ট করা হলো। শুধু এই জায়গা থেকে আমরা একটা পার্টিকেলটা অ্যান্ড আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড এইগুলোকেই শুধু কনসিডারের মধ্যে রাখা হলো। এই হচ্ছে প্রসেস। তো এই যে প্রসেস, এখন এই প্রসেসটাকে ধরে এখন আমরা কী করবো? দেখো কনজারভেশন অফ এনার্জির যে ফর্মুলা, যে কনসেপ্ট, এটা এখন অ্যাপ্লাই করবো কীভাবে? দেখো প্রথমে কি KI প্লাস VI সমান KF প্লাস VF। এই হচ্ছে কনজারভেশন অফ এনার্জি, এটা আমরা জানি। তো এই যে যতটুকু আমরা জানি, এই যে এখন এই জায়গা থেকে আমরা বিষয়গুলো বার করার চেষ্টা করব। কনজারভেশন অফ এনার্জির এটা ইনিশিয়াল প্লাস KF, এখানে এখন আমাদের টোটাল বিষয়গুলো অ্যাপ্লাই হবে। দেখো ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কি ছিল? মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস হাফ অফ এম ইউ স্কোয়ার ইকুয়ালস টু ফাইনাল পোটেনশিয়াল এনার্জি মাইনাস জি এম ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস হাফ অফ এম ভি স্কোয়ার। এখান থেকে এখন আমরা কি বার করতে চাচ্ছি? আমরা বার করতে চাচ্ছি যে এসকেপ ভেলোসিটি। ওকে, এসকেপ ভেলোসিটি মানে তার ন্যূনতম কি ভেলোসিটি থাকা প্রয়োজন, যেটা নিয়ে সে পৃথিবীর যে ফোর্স ফিল্ড সেটা নিয়ে বেরিয়ে যাবে। তার মানে কি ইনিশিয়াল আমরা একটা ভেলোসিটি দিচ্ছি, এই ইনিশিয়াল ভেলোসিটি, সেই ইনিশিয়াল ভেলোসিটি যখন আমরা দিচ্ছি, এই ইনিশিয়াল ভেলোসিটিটা নিয়ে যখন সে একটা এইচ উচ্চতা যাচ্ছে, সেই এইচ উচ্চতায় যে ভেলোসিটিটা, যদি আমরা ইনিশিয়াল ভেলোসিটিটা যদি ইউ থাকে এবং এই জায়গার ভেলোসিটিটাও যদি ইউ হয়, তার মানে কি এই জায়গার ভেলোসিটিটা যদি আমরা বার করতে পারি, তাহলেই আমরা এসকেপ ভেলোসিটির কনসেপ্ট মানে মানটা বার করতে পারবো। মানে কি এখান থেকে একটা ভেলোসিটি দিয়ে থ্রো করছি,
যদি এই ভেলোসিটিটা নিয়ে এসে বেরিয়ে যায়, তার মানে কি এই যে ইউ এর ভেলোসিটিটা দিয়ে আমরা থ্রো করলাম, এই ভেলোসিটিটা নিয়েই তো এই দিক দিয়ে যাবে। তার মানে কি এই পথ দিয়ে যাওয়ার কারণে এই পজিশনটায় যদি আমরা ওই ভেলোসিটিটাকে যদি আমরা বের করে নিতে পারি, তো সেটাই হয়ে যাবে কি এসকেপ ভেলোসিটি। বুঝতে পারলাম? ইউ দিয়ে আমরা যদি থ্রো করি এবং এই উচ্চতায় এসকেপ ভেলোসিটি মানে কি একটা ভেলোসিটি দিয়ে আমরা থ্রো করলাম, সেই ভেলোসিটিটা নিয়ে সে বেরিয়ে চলে যাচ্ছে। তো বেরিয়ে চলে যাওয়ার সময় তো এই পাথ ধরেই সে পালিয়ে চলে যাবে। তার মানে কি এইচ উচ্চতার এইচ উচ্চতায় আমরা ফাইনাল ভেলোসিটিটা কী ধরেছিলাম ভি। তার মানে কি ভিটাকেই যদি আমরা বার করতে পারি, তো সেখান থেকে আমরা এসকেপ ভেলোসিটির মানটা পেয়ে যাবো। তার মানে কি আমাদের ভিটা বার করতে হবে। তাহলে এই জায়গাটা যদি হাফ অফ এম ভি স্কোয়ারটা রাখি, আর যদি আমরা সরি এখানে প্লাস এইচ হবে একটা। ওকে, তাহলে এই জায়গায় হচ্ছে কি এখানে হচ্ছে হাফ অফ এম ইউ স্কোয়ার মাইনাস ক্যাপিটাল এম স্মল এম আর, এটাকে আমি এক জায়গায় রাখলাম, প্লাস ক্যাপিটাল এম স্মল এম বাই আর। এই যে দেখো একটা টোটাল একটা ফরম্যাট আমরা পেলাম। এই ফরম্যাটটাকে লক্ষ্য করো, এই যে হচ্ছে কি ফাইনাল ভেলোসিটি, এইটা কি এই জায়গাটাকে এখন আমাদের লক্ষ্য করতে হবে। দেখো এই জায়গাটাকে আমাদেরকে লক্ষ্য করতে হবে, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিলাম। তো এখন এই জায়গা থেকে একটা দেখো বিষয় পড়তে হবে। এখানে আর একটা জিনিস মিস করলাম, কোথায়? এখানে আর প্লাস এইচ হবে। তো দেখো এখানে বলছে দ্য পার্টিকেল উইল রিচ, এখন দেখো এখানে একটা কন্ডিশন, পার্টিকেল সর্বোচ্চ উচ্চতা এইচ যাবে, সর্বোচ্চ যে উচ্চতা ছিল এইচ যাবে। দ্য পার্টিকেল উইল রিচ দ্য ম্যাক্সিমাম হাইট হোয়েন, পার্টিকেল এই যে ম্যাক্সিমাম হাইট এইচ যাবে কখন? যখন তার ফাইনাল ভেলোসিটিটা 0 হবে। তার মানে কি এই পজিশনে যদি ভেলোসিটি 0 হয়ে যায়, তার মানে কি সেটাই হবে তার ফাইনাল মানে ম্যাক্সিমাম হাইট। তাহলে এইচ ম্যাক্সিমাম কখন যাবে? যখন তার ফাইনাল ভেলোসিটিটা 0 হবে। ফাইনাল ভেলোসিটি 0 হলেই তবে সে ম্যাক্সিমাম হাইট এইচ অ্যাটেন্ড করবে। আর এই ভি যদি 0 না হয়, তার মানে কি সে ভি যদি 0 না হয় এই পজিশনে, তার মানে কি সে এই পজিশনটা ছাড়িয়ে পৃথিবী ছাড়িয়ে চলে যাচ্ছে। তার মানে সেটাই হবে কি এসকেপ ভেলোসিটি। আর যদি সে ম্যাক্সিমাম হাইট এইচ যায়, তার মানে তার ফাইনাল ভেলোসিটি কি 0। ফাইনাল ভেলোসিটি 0 হবে তবেই তো সে ম্যাক্সিমাম হাইট এইচ হবে। আর এইচ যদি না হয়, ভি যদি 0 না হয়, তার মানে কি সে ওই ভেলোসিটিটা নিয়েই বেরিয়ে চলে যাবে। তা সেটাই হবে কি এসকেপ ভেলোসিটি। তাহলে সেকেন্ড পয়েন্ট কী হবে? সেকেন্ড পয়েন্ট দেখো এখানে একটা বিষয়, এসকেপ ভেলোসিটি এই v0 কখন 0 হবে না, কখন 0 হবে না? যখন এই টার্মটা 0 থেকে বড় হবে, তবেই এই টার্মটা 0 হবে না। তার মানে কি এখানে তোমাকে লিখতে হবে হাফ অফ এম ইউ স্কোয়ার মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হতে হবে। মানে কি এই টার্মটা যদি 0 থেকে বড় হয়, 0 থেকে যদি বড় হয়, তার সঙ্গে এই টার্মটা যোগ হয়ে যাবে। তার মানে কি এই টার্মটা পুরোটা কী পাচ্ছে? পজিটিভ। আর পজিটিভ হচ্ছে কি একটা ভ্যালু, তা সেই ভ্যালু এই পজিটিভ ভ্যালুটা আমরা পাচ্ছি। তার মানে কি এটা কি ভি 0 হচ্ছে না, এটা পজিটিভ হওয়ার মানে কি ভি ফাইনাল ভেলোসিটি 0 হচ্ছে না। তার মানে কি ভি যদি 0 না হয়, তার মানে কি সেই ভেলোসিটিটা নিয়ে এসে কী হচ্ছে? আউট হয়ে চলে যাচ্ছে, ফাইনাল ভেলোসিটি 0 হচ্ছে না। তার মানে ফাইনাল ভেলোসিটি 0 হচ্ছে না, তার মানে কি সে এই পজিশনে যে ফাইনাল ভেলোসিটি আমাদের 0 ছিল, এটা 0 হচ্ছে না। তার মানে কি সে এই জায়গা থেকে বেরিয়ে চলে যাবে। কখন চলে যাবে? যখন এই টার্মটা মানটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। বুঝতে পারলাম? এই টার্মটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে ফর অল ভ্যালু অফ এইচ। এখানে লিখতে হবে ফর অল এইচ, এইচের মান যাই হোক না কেন, তার সমস্ত ভ্যালুর জন্য এই মানটা 0 থেকে বেশি হতে হবে। দেখো বিষয়টা দেখো, এই হচ্ছে আমাদের পৃথিবী, এখানে ছিল কি ম্যাক্সিমাম হাইট এইচ। এই যদি বাড়তে থাকে, এইচের মান কি বাড়তে থাকবে, তো 1 2 3 ফর অল ভ্যালু, মানে কি এইভাবে করতে হতে ইনফিনিটি পড়তে যাবে। এইচের ভ্যালু যদি বাড়তে থাকে, তাহলে নিচের এই টার্মটার সঙ্গে এই আর যোগ হচ্ছে, তার মানে নিচের টার্মটা বড় হচ্ছে। নিচের টার্মটা যদি বড় হয় এবং বড় টার্মটা দিয়ে যদি কোনো একটা টার্মকে ভাগ করা হয়, সেটা কী হবে? ছোটো। এই টার্মটা আলটিমেটলি কী হয়ে যাবে? টোটাল টার্মটা ছোট হয়ে যাবে। তাই ছোটো টার্মটা যদি এই যে 0 থেকে বড় টার্মের সঙ্গে যোগ হয়ে যায়, তার মানে কি আমরা আলটিমেটলি কী পাচ্ছি? ফাইনাল ভেলোসিটি
নন জিরো একটা কোয়ান্টিটি। তো নন জিরো কোয়ান্টিটি হওয়া মানে কি, সেটা পৃথিবীর ওই যে ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি যেখানে জিরো হচ্ছে সেটা জিরো হচ্ছে না, সেটা নিয়ে সে বেরিয়ে চলে যাচ্ছে। তার মানে কি এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি এসকেপ ভেলোসিটির মানটা। তাহলে এই জায়গা থেকে, এই কন্ডিশন থেকে আমরা কি পাচ্ছি, এসকেপ ভেলোসিটির মান। তার মানে এসকেপ ভেলোসিটির মানটা আমরা এখান থেকে ক্যালকুলেট করলে পেয়ে যাব ইউ গ্রেটার দ্যান ইকালস টু √2 ক্যাপিটাল GM/r। এই জায়গা থেকে আমরা পাচ্ছি কখন, এই যে কন্ডিশন থেকে, ফর অল ভ্যালু অফ এইচের মানটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে যদি 10 হয়, 10-এর সঙ্গে আবার আর এর মানটা যোগ হবে, তাহলে আলটিমেটলি এই টার্মটা বড় হচ্ছে, বড় দিয়ে একটা টার্মটাকে ভাগ করা হচ্ছে, তাহলে আলটিমেটলি এখানে যদি ওপরে একটা ছোটো টার্ম থাকে সেটাকে 10 দিয়ে ভাগ করলে সেটা আরও ছোটো হয়ে যাবে। ছোটো একটা টার্ম থাকছে সেটাকে এর সাথে যোগ করছি, আলটিমেটলি এই টোটাল টার্মটা পজিটিভ হচ্ছে। পজিটিভ হওয়া মানে ভি নন জিরো, আর ভি নন জিরো হওয়া মানে সেটা পৃথিবীর কী করছে, ভি নন জিরো হওয়ার মানে কি, পার্টিকেলটা ওই ভেলোসিটিটাকে নিয়ে পৃথিবীর থেকে আরও দূরে চলে যেতে থাকবে। তার মানে কি পৃথিবীর ফোর্স ফিল্ড থেকে বেরিয়ে যেতে থাকবে। তো এই জায়গা থেকে আমরা এসকেপ ভেলোসিটির কনসেপ্টটা পেলাম। আর ভি জিরো হবে কখন, যেটা ম্যাক্সিমাম হাইট এইচ অ্যাটেন্ড করলে ভি জিরো হবে। এটা হচ্ছে কি এই পজিশানে জিরো হবে। আর এটা জিরো না হওয়া মানে কি এই টার্মটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো। আর ঠিক আমরা এসকেপ ভেলোসিটির কনসেপ্টটা পেয়ে যাচ্ছি। তো এখানে এই এসকেপ ভেলোসিটির যে কনসেপ্টটা আমরা নিয়েছিলাম, এখানে কিছু কিছু জিনিস কনসিডার করেছিলাম, যে আদার্স ফোর্স আর কোনো প্রেজেন্ট নেই এখানে, আদার্স ফোর্স আর নেগলেক্টেড। তো এই হচ্ছে বিষয়। তো এখানে যদি একটা কোশ্চেন আমরা যদি এসকেপ ভেলোসিটি যদি আমরা বার করতে চাই, ফর মুন, তো মুনের মাস আমরা কি জানি, মুনের মাসটা দেওয়া আছে কত, 7.4 × 10⁻12 kg। আর রেডিয়াস অফ দ্য মুন দেওয়া আছে হচ্ছে 1740 কিলোমিটার। তাহলে এটাকে আমাদেরকে মিটার নিলে 1740 × 10⁻³ মিটার। তাহলে এই ফর্মুলাটার মধ্যে বসিয়ে দিলে কী পেয়ে যাব, টোটাল ভ্যালুগুলো পুট করো, 2 × 6.67 10⁻11 -11 ইন্টু ওই যে মাস 7.4 × 10⁻22 ডিভাইড বাই 1740 × 10⁻³ ক্যালকুলেট করলে আমরা কী পাবো, এসকেপ ভেলোসিটি করো ক্যালকুলেট। দেখো এখানে রুটের মধ্যে 2 × 6.67 ইন্টু, দেখো এখানে 22, এখানে নেগেটিভ, তাহলে 10⁻11, ওকে। এবং নিচে আছে কি 1740 × 10⁻³ ওপরে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা ওপরে গেলে কি 10 × 10⁻³ হচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা কী পাচ্ছি এখানে, 2 × 6.67 ইন্টু 10⁻11 থেকে 3 বাদ দিলে 9, ওকে সরি 8 ডিভাইড বাই 1740। তাহলে এটাকে ক্যালকুলেট করলে তোমরা কত পাবো, ক্যালকুলেটারে বসালে পাবো 2.4 কিলোমিটার/সেকেন্ড। এই হচ্ছে কি এসকেপ ভেলোসিটি অফ অ্যানি অবজেক্ট ফ্রম দ্য সারফেস অফ দ্য মুন। ওকে, এসকেপ ভেলোসিটির কনসেপ্টটা তোমাদেরকে মনে রাখতে হবে সবসময়। এসকেপ ভেলোসিটি বার করা হবে কোনো একটা অবজেক্টকে তার সারফেস থেকে থ্রো করলে তবে, কারণ এই ফর্মুলাটা দেখো ক্যালকুলেট করার সময় আমরা সারফেস থেকে সব কিছু ক্যালকুলেট করা হয়েছে, সারফেস থেকে। ওকে, এই অবজেক্টটা যে কোনো গ্রহ থাকলে এসকেপ ভেলোসিটি যে কোনো অবজেক্টে বার করতে পারবো যদি সেটা তার সারফেস থেকে থ্রো করা হয়। কোনো একটা সার্টেন ডিস্টেন্সে যদি থ্রো করা হয় তখন আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো না। এটা অনলি অ্যাপ্লিকেবল যখন অবজেক্টটা থ্রো করা হবে সারফেস থেকে এবং আদার্স ফোর্স সব কিছু অনুপস্থিত থাকবে, ফ্রিকশান এবং আদার্স আননেসেসারি ফোর্স আর নট প্রেজেন্ট, তখন আমরা এই এসকেপ ভেলোসিটির কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এর আগের লেকচারে আমি সেম কনসেপ্টের ডিফারেন্ট মেথডে ড্রাইভ করিয়েছিলাম, সেখানে কিছু ডিফারেন্ট ফর্মুলা তোমাদেরকে দিয়েছিলাম, ওই ফর্মুলাগুলো সেম তোমাদেরকে মনে রাখতে হবে এবং এই জায়গার এই কনসেপ্টটা কী করে আসছে এটাকে তোমাদেরকে বুঝতে হবে।
এসকেপ ভেলোসিটির। ওকে, তো এর পরবর্তী লেকচারে আমি স্যাটেলাইটের যে কনসেপ্ট আছে সেটা নিয়ে আসবো, এবং এই চ্যাপ্টারটা শেষ হলে এর টোটাল যে ম্যাথামেটিক্যাল সলিউশন এগুলো আমি এক এক করে করাবো। ওকে।